আপা আপনাদের এখানে কি ধরনের খাবার পাওয়া যায়? আমাদের এখানে পুরাই সব হোমমেড খাবার। আর আমরা বাসার থেকে একদম অথেন্টিক ভাবে সব তৈরি করি। আমাদের নিজেদের হাতের বানানো এগুলো সব আমরা বাসার থেকে প্রতিদিনকার খাবার প্রতিদিন আনি। আচ্ছা, আমার অডিয়েন্সদের জন্য একটু ঠিকানাটা বলবেন প্লিজ। আমাদের এটা দেবেন্দ্র কলেজ রোড, গঙ্গাধরপট্টি, তসলিম টাওয়ারের সামনে। শুধু এদিক ওদিক ঘুরলেই হইব, ফ্রেশ ঘরোয়া খাবারের জন্য অবশ্যই ফ্রেশ ফুড ভ্যালিতে আইতে হইব। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে চলে আসছি আমরা ফ্রেশ ফুড ভ্যালিতে। এখানে এত সুন্দর ডেকোরেশন করছে, দেখলে চোখ জুড়িয়ে আসে, মন ভরে যায়। বিশেষ করে এই খাবারগুলো খুবই মানসম্মত, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, খুবই ভালো লাগলো, যার কারণে চলে আসলাম। আজকে শুভ উদ্বোধন, চাইলে আপনারা সেখান থেকে এই খাবারের স্বাদ নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খাবারটা কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আসলে আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। বিশেষ করে মানিকগঞ্জের সুন্দর সুন্দর পিকনিক স্পট বা মানিকগঞ্জের ভাইরাল খাবারগুলো আমি আমার এই পেজের মাধ্যমে কভার করে থাকি। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রতিনিয়ত ইউনিক কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি ফ্রেশ ফুড ভ্যালিতে। খুবই সুন্দর চমৎকার ডেকোরেশন, দেখলে চোখ জুড়ে আসে, মন ভরে যায়। আসলে যেখানে ডেকোরেশনটা সুন্দর বা পরিবেশটা সুন্দর, সেখানে কিছু খাবার খেলেও ভালো লাগে। তাই বলবো আপনারা চলে আসেন এখানে খাবার খাওয়ার জন্য। গঙ্গাধরপট্টি, দেবেন্দ্র কলেজ রোড, খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ পাবেন। এখানে এসে আপনারা ঘরোয়া খাবার খেতে পারবেন, অনেক ধরনের খাবার তৈরি করে। তো যাই হোক, পর্যায়ক্রমে আসলে আমি খাবারের নামটাও বলে দেবো আপনাদেরকে। এখানে আমাদের এই আপু মূলত বিক্রি করবে। তো যাই হোক, আমি একটু ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে উদ্বোধন, যার জন্য এখনো গোছানো হয় নাই, পর্যায়ক্রমে আরো সুন্দর করে গোছানো হবে। যদিও ডেকোরেশন কমপ্লিট, বাট এখনো কমপ্লিটলি গুছাইতে পারে নাই। তবে আজকের ভিতরে মোটামুটি গুছাই ফেলবে। কালকে থেকে আপনারা সেখান থেকে খাবার খেতে পারবেন বা এখানকার ঘরোয়া খাবারের স্বাদ নিতে পারবেন। আশা করি আপনাদের মন ভরে যাবে বা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে এদের ব্যবসা আরও ভালো হয়। আমরা চাইবো এদের ব্যবসা যেন আরও ভালো হয় বা আরও সুন্দর করে পরিচালনা করতে পারে, আমরা যেন ঘরোয়া খাবারের স্বাদ নিতে পারি। ঘরোয়া খাবার মানেই হচ্ছে ফ্রেশ ফুড ভ্যালি। হ্যাঁ, ফ্রেশ ফুড ভ্যালির কথাই বলতেছি। আপনারা এসে এখান থেকে এর স্বাদ নিয়ে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও দোকানটা এখনো পুরোপুরি সাজানো হয় নাই, আজকে উদ্বোধন, যার কারণে এখনো কমপ্লিটলি পারে নাই। তবে পর্যায়ক্রমে আজকের ভিতরে হয়ে যাবে। কালকে থেকে আপনারা সেখানে স্বাদ করে খেতে পারবেন।